আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে রমজানুল মুবারকে পৌঁছে দিয়েছেন এবং রমজানের বিশাল নেকির ভান্ডার অর্জন করার সুযোগ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। রোজার চাঁদ ওঠার সাথে সাথেই সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া, আসমানে, জান্নাতে সব জায়গায় একটা সাজ সাজ ভাব। যখন রমজান মাস শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশবাহী ফেরেশতা যারা আছে তাদেরকে নির্দেশ দেন যে তোমরা নিজেদের তাসবিহ, জিকির এইগুলো বন্ধ রেখে রোজাদার ব্যক্তিদের দোয়ায় আমিন আমিন বলতে থাকো। যেহেতু রমজান মাসে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, তো আজকে সূর্য ডোবার সাথে সাথেই সেই দোয়া কবুলের মুহূর্তগুলি শুরু হয়ে গেছে এবং এটা আবার নতুন চাঁদ দেখা পর্যন্ত জারি থাকবে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বান্দাকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য, সফল কাম করার জন্য বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর সওয়াব বিপুল পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন। তো রমজান মাস হলো নিজের জীবনে পরিবর্তন আনার মাস, আমলের লাইনে অগ্রগতি অর্জন করার মাস। আর এই আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা এবং রাতের বেলা তারাবিতে দণ্ডায়মান থাকা। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর যে রমজানের রাত্রিতে দণ্ডায়মান থাকলো, অর্থাৎ তারাবির নামাজের মাধ্যমে দাঁড়িয়ে থাকার এই আমল করলো, তারও পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। আজকে আমাদের যত ব্যস্ততা থাকুক, দিনের বেলা রোজা রাখা এবং রাতে তারাবির এহতেমাম করা। তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা জামাতের সাথে আদায় করা, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এবং এই তারাবির মধ্যে এক খতম কোরআনে পাক শ্রবণ করা, এটা আরেকটা সুন্নত। একসাথে 3টা সুন্নত আদায় করার সৌভাগ্য আমরা লাভ করতে পারছি। আর একটা সুন্নত এবং নফল এই মাসে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। এই কারণে কোনো অবস্থাতেই এই আমলগুলির মধ্যে যেন ত্রুটি না আসে। রোজার মাসে কাজের পরিমাণ, কাজের চাপ কিছু কমিয়ে দিতে বলা হয়েছে। নিজেরও কাজের চাপ কমাও, তোমার যদি কাজের লোক থাকে, কর্মচারী থাকে, তার থেকেও কাজের চাপ কমিয়ে দাও, যেন সেও কিছু অর্জন করতে পারে। কাজ করে বলে, চাকরি করে বলে তাকে তুমি সুযোগই দিলে না, এরকম যেন না হয়। তাকেও সুযোগ দাও, নিজেও আমল করো, কাজের লোককেও সুযোগ দাও। এটা বলা হয়েছে যে কাজের চাপ যদি বেশি থাকে, কর্মচারীর সংখ্যা বাড়িয়ে নেবে, কিন্তু তাদেরকেও আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া এটা মালিক পক্ষের জন্য জরুরি। এভাবে আমরা নিজেরাও আমলের এহতেমাম করি, আমাদের অধীনস্থ যারা আছে তারাও যেন এই মাসে আমলের এহতেমাম করতে পারে, বেশি থেকে বেশি নেকি কামাই করতে পারে,
এই জন্য খবর রাখি এবং সুযোগ দান করেছি। তারাবির নামাজের মধ্যে কোরআনে পাকের খতম করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এমনিতে কোরআনে পাক তেলাওয়াতের সওয়াব তো অনেক বেশি, রমজানে এই সওয়াব আরো বৃদ্ধি পায়। আর সেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে পড়া হয় এবং শোনা হয়, তাহলে তার ফজিলত আরো 1000 গুণ বৃদ্ধি পায়। আর একটা সুযোগ তারাবির নামাজে কমপক্ষে এক খতম কোরআনে পাক শোনার এহতেমাম করা। যতই ক্লান্তি থাকুক আর পেরেশানি থাকুক, কোন রকমের গাফলাতি এবং অলসতা যেন আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করতে না পারে। বিভিন্ন মসজিদে খতম তারাবি হয়। শহরের সমস্ত মসজিদগুলিতে এক নিয়মে খতম তারাবি হয়। প্রথম 6 তারাবিতে 9 পারা পড়া হয়, 1.5 পারা করে। এরপরে বাকি কদিন 1 পারা করে পড়া হয়। তো আমরা যে কোনো মসজিদে পড়ি, তো এই খতমের সব এটা আদায় হয়ে যাবে। এই মসজিদে পড়তে পারলাম না, রাস্তায় জ্যামে পড়ে গেলাম, কোথাও দাওয়াত খেতে গেলাম, অন্য মসজিদে পড়তে হলো, কোনো অসুবিধা নেই। শহরের মধ্যে যে কোনো মসজিদেই পড়ি, একই নিয়মে হয়, 27 খতম হয়। আমরা চেষ্টা করব যে কোনো মসজিদেই পড়ি যেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজটা জামাতের সাথে পড়তে পারি। অনেকে শুরুর দিকে অবহেলা করে বসে থাকে, অনেকটা পড়া হয়ে গেলে এরপরে দাঁড়ায়, শেষের দিকে শরীর থাকে। তো এরকম হলে নামাজ হলো 20 রাকাত, কিন্তু খতম হলো না। পুরা খতমটা নামাজের মধ্যেই শুনতে হবে, যেন শুরু থেকে শরীর থাকে। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ নামাজ শুরু হওয়ার আগে যে পারা তেলাওয়াত করা হয়, ওই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, বান্দাকে কি বিধান দিয়েছেন, সংক্ষিপ্ত আকারে এটা আলোচনা করা হয়। তো আমরা যদি আগে আগেই চলে আসি, আজানের পরপরই মসজিদে চলে আসি, এসে সুন্নত নামাজ পড়লাম, এরপরে কথাগুলি শুনলাম, তাহলে দুটো ফায়দা হলো। একটা হলো আজকে তেলাওয়াতের মধ্যে কোন বিষয়গুলি আসবে এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় হলো যখন তেলাওয়াত হবে তখন মনোযোগ অন্যদিকে না যেয়ে তেলাওয়াতের মধ্যে নিবদ্ধ থাকবে, যেখানে হয়তো এটা আলোচনা করা হচ্ছে। এজন্য সকলে আমরা চেষ্টা করব আজানের পরপরই চলে আসার জন্য। এখন তো লম্বা রাত, নামাজ শেষ করে যেও অনেক লম্বা সময় আমরা পাবো ঘুমানোর জন্য, আরাম করার জন্য। ওজন্য ঈশার আজানের সাথে সাথেই মসজিদে এসে সুন্নত পড়লাম, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকলাম, এবং যখন আলোচনা শুরু হয় এইগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকলাম। আজকে প্রথম 1.5 পারা পড়া হবে। কোরআনে পাকের প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরা বাকারা। যদিও এই তরতিবে কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিলের দিক দিয়ে একদম প্রথম সূরা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর যখন বিন্যাস করা হয়েছে, লেখা হয়েছে, এটাও আল্লাহ পাকের নির্দেশেই হয়েছে। হয়তো জিবরীল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন কোন সূরা আগে আসবে, কোন সূরা পরে আসবে। এটাও আল্লাহ পাকের নির্ধারণ করা, কোনো মানুষের বানানো না। সেই ধারাবাহিকতায় সূরা ফাতিহার পরে সূরা বাকারা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বড় সূরা, মদিনা শরীফে অবতীর্ণ। যত হুকুম আহকাম কোরআনে পাকের মধ্যে আছে, এই সমস্ত হুকুম আহকামের মধ্যে বেশিরভাগ হুকুম সূরা বাকারা, যেগুলো আজকে এবং কালকে তেলাওয়াত করা হবে, এর মধ্যে হুকুম চলে আসছে। নামাজের হুকুম আসছে, যাকাতের হুকুম আসছে, হজের হুকুম আসছে, বিবাহ শাদী, লেনদেন, সন্তান প্রতিপালন, ব্যবসা বাণিজ্য, সুদ ঘুষ,
দান, সদকা, এই সব ধরনের মাসলা মাসাইল এই সূরা বাকারার মধ্যে আসছে। এবং সূরা বাকারার একটা আয়াত দ্বিতীয় পারায়, যেটা আজকে তেলাওয়াত করা হবে 5 রুকুতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء। এই আয়াতের মধ্যে পুরা ইসলামের সার সংক্ষেপ নিয়ে আসা হয়েছে। ইসলাম হলো 5 জিনিসের নাম। কেউ যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, পাক্কা মুসলমান হতে চায়, তাহলে তার মধ্যে এই 5টা জিনিস থাকতে হবে। এই 5টা জিনিস ছাড়া কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই 5টা জিনিস এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইসলাম হলো এর নাম, মুসলমান হওয়া হলো এর নাম। সেটা কি? 1 নম্বরে ঈমান, আকীদা ঠিক করা, বিশ্বাস আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে, কুদরত, ক্ষমতা, আল্লাহ তাআলা 99টা গুণবাচক নাম, যার মধ্যে একটা গুণের কথা আলোচনা হয়েছে। এই জাত এবং সিফাত সম্পর্কে ঈমান, আকীদা দুরস্ত না। ঈমান, আকীদা যদি দুরস্ত না থাকে, তাহলে তার কোনো আমল কবুল হবে না। আমলের জন্য ঈমান শর্ত। কেউ একটা বিল্ডিংয়ে রং করতে চায়, প্লাস্টার করতে চায়, তো আগে বিল্ডিংটা দাঁড় করাতে হয়, এরপর ইচ্ছা মতো রং করতে পারে। তো আমল, যে কোনো আমলই করুক, এই আমলটা, এই আমলের পরিপূর্ণ জরুরি হলো ঈমান, আকীদা দুরস্ত করা। এটা বুনিয়াদ এবং বিল্ডিং এর মতো। 2 নম্বরে ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, এই সবগুলো মিলে হলো 2 নম্বর। এই আমলগুলি সুন্নত তরিকায় হতে হবে। মন চায় জিন্দেগি যদি হয়, ইচ্ছা মতন যদি হয়, তাহলে এটা বেদাত হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো লেনদেন, আয় রোজগার ঠিক রাখা, হালাল রাখা, মানুষের ইবাদতের তৌফিক লাভ করা এবং সেই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য হালাল হওয়া শর্ত। এই আয়াতের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে রিজিক হালাল হতে হবে। হারাম যদি হয়, তাহলে হয়তো আমলের তৌফিক হবে না, অথবা যদি আমল করে, ওই আমল কবুল হবে না। যার খানা পিনা, লেবাস, পোশাক হারাম, নামাজ, রোজা, দোয়া, এগুলো কোনো কিছুই কবুল হবে না। তো রিজিক হালাল রাখা। 4 নম্বর সামাজিকতা, মুআমালাত, মুআশারাত, কার কি হক। জীবনে চলতে গেলে অনেক ধরনের লোকের সাথে উঠা বসা করতে হয়, প্রত্যেকের হক থাকে। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, ছাত্র, যত ধরনের লোকের সাথে উঠা বসা হয়, সকলেরই কিছু না কিছু হক থাকে। এই হকগুলিকে আদায় করা। হকগুলিকে আদায় না করলে যতই নামাজ কালাম করুক, ইবাদত বন্দেগী করুক, কিয়ামতে এগুলো কোনো কাজে আসবে না। হক নষ্ট করার কারণে এগুলো দিয়ে তার হক আদায় করা হবে। অনেক নামাজ কালাম করলো, কিন্তু মানুষের হক মানল না, লাভ কি হলো? দেখতে মনে হলো অনেক আমল করেছে, কিন্তু কিয়ামতে তার এই আমল নাজাতের কারণ হবে না। আর 5 নম্বর, অন্তরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করা। শরীরের মধ্যে একটা টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, কলব যেটাকে বলা হয়। এই কলবের মধ্যে বিভিন্ন দোষ গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 10টা রোগ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এই 10টা রোগকে দূর করে 10টা গুণ অর্জন করা, এটার নাম হলো আত্মশুদ্ধি। এর নাম হলো ইসলাম। ঈমান, আকীদা দুরুস্ত করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা,
লেনদেন, আয় রোজগার হালাল রাখা, কার কি হক, এই হকগুলি জেনে জেনে আদায় করা এবং অন্তরের রোগের চিকিৎসার মাধ্যমে আত্মশুদ্ধি। বাকারার দ্বিতীয় পারার পঞ্চম রুকুর মধ্যে একটা আয়াতের মধ্যেই জানিয়ে দিয়েছে। এরকম আরো অনেক হুকুম হাকাম এই সূরা বাকারার মধ্যে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা যখন এই হুকুমগুলি জানব আর সেই মতন আমল করব, তো এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে বলা আছে, মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে সেই মতন আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য যখনই কোরআনের কোনো হুকুম হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমাদের সামনে আসে, আমার বুঝে আসুক আর না আসুক, মন মানুক আর না মানুক, ওইটা মেনে নেওয়া, এটা ইসলাম, এটাই মুসলমানের আলামত। আর এই জন্য এই কথাগুলি শোনা যে আমার জন্য কি করণীয় এবং কি বর্জনীয়। এই জন্য আমরা এই রমজানে এই বিষয়গুলি জানার জন্য চেষ্টা করব, নামাজের এহতেমাম করব এবং কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বোঝা, এগুলোর জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আজকে যেহেতু সেহরি খেতে হবে, যারা আমরা ক্যালেন্ডার পাইনি এখনো, নামাজের পরে ক্যালেন্ডার নিয়ে যেতে পারি, ওখানে সময় দেওয়া আছে। 4:50-এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। এরপরে 5-7 মিনিট পর আজান হবে। আজানের 10-15 মিনিট অর্থাৎ সময় নির্দিষ্ট করে আমাদের এখানে 5:10-এ ফজরের জামাত হবে। 4:50-এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করব। এর 5-7 মিনিট পর আজান হবে। আজানে মোটামুটি 10 মিনিট অর্থাৎ 5:10-এ ফজরের জামাত দাঁড়াবে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা সকলে চেষ্টা করব ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আর মোটামুটি 4টের দিকে আমরা যদি ঘুম থেকে উঠে পড়ি, তাহলে 5-6 ঘন্টা ঘুম হয়ে যায়। সেহরি খেতে পারি, তাহাজ্জুদে পড়তে পারি। রমজানের সকলে আমরা তাহাজ্জুদের এহতেমাম করার জন্য চেষ্টা করব। এটা অন্য মাসে সুযোগ নাও পাওয়া যেতে পারে, ওঠা নাও হতে পারে। আমি যদি উঠতেই হবে, একটু আগে উঠে আমরা 2-4 রাকাত তাহাজ্জুদে পড়বো, সেহরি খাবো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর আমরা ঘুমাবো।